চতুর্থ শ্রেণীর আজকে হচ্ছে আমাদের অনুশীলনী 3-এর হচ্ছে 2 নম্বর ক্লাসটা। 2 নম্বর ক্লাসে আমরা বড় যে অঙ্কগুলা আছে ওইগুলা সমাধান করব, নিয়ম টাইপের অঙ্কগুলা। আচ্ছা, প্রথম অঙ্কটায় আছে হচ্ছে আমাদের যে এক রিমের মধ্যে 500টা কাগজ থাকে, তাহলে 163 রিমে কতগুলা কাগজ থাকবে। তো এখন আমরা এখানে এক লিখে নিই। এখানে তো এক রিমে আছে 500টা, তাহলে আমাদের কতগুলা রিম বলছে 163 রিমে আছে। এখন তুমি এখানে 500 নাও গুণ 163। এখন এখানে রাফ করো, রাফ বলতে এখানে গুণ করতে হবে। এই যে 0 0 3 5 15, তারপরে এখানে 1 0 0 0 5 6 30, 2 0 কাটো 0 0 5 0 0 5 1 8, তাহলে 8 1 5 0 0। এ হলো আমাদের অঙ্ক। এরপরেরটা এই যে 2 নাম্বার অঙ্কটা আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বললো যে আমাদের এক মাসে হচ্ছে তিনি হচ্ছে আয় করেন হচ্ছে 525 টাকা। এখন এইখানে বলছে যে 3 মাস 18 দিনে, এইখানে একদিনে আয় করেন, একদিনে আয় করেন 525 টাকা, কিন্তু এইখানে বলছে যে তিনি 3 মাস 18 দিনে কত টাকা ইনকাম করেন। তো এই যে মাসটা আছে সেটাকে আমরা আগে দিনে নিব, তারপরে হচ্ছে গুণ করতে পারবো। তো মেন কথা হইলো যে আমাদের দিনে আয় করে, তাই ওইটাকে কিসে নিতে হবে, দিনে নিতে হবে। চলো আমরা দিনে নিই। তো আমরা জানি যে এক মাস সমান সমান 30 দিন। তো এখানে কত মাসের কথা বলছে, 3 মাস। তো এখানে 30 গুণ 3 দিন, এখানে কত আসলো তাহলে 90 দিন, আমরা গুণ করে বের করেছি। এরপরে বললো 3 মাস 18 দিন, 3 মাস 18 দিন সমান সমান, তাহলে 3 মাসে আসে হচ্ছে 90 দিন, আমরা বের করেছি, যোগ 18 দিন, এই হলো। তো এটা যদি যোগ করি আসবে হচ্ছে 108। তো এখন আমরা কি করব, এখন আমরা চেষ্টা করব হচ্ছে না এনেই থাকে। তো একদিনে আয় করে, একদিনে আয় করেন 525 টাকা। তারপরে আমরা এখানে কত নিব, 108 দিনে আয় করেন, তাহলে বেশি আয় করেন, বেশি আয় করা আমরা কিভাবে বের করতে পারি, গুণের মাধ্যমে। এখন গুণ করব, এই রাফের মাধ্যমে গুণ করব। এখন গুণ করলে আসবে হচ্ছে আমাদের 5 6 7 0 0 টাকা। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। এখন গুণটা দেখে নিই, রাফটা দেখে নিই। 5 2 5 1 0 8, 5 8 40, হাতে আমার 4, 8 2 16 আর 4 হচ্ছে 20, হাতে আমার 2, 40 আর 2 42, এক ঘর কাটা 0 0 0, 0 দ্বারা যারাই গুণ করবো 0 হবে। তারপরে 2 ঘর বাদ, 1 দ্বারা গুণ করবো 5 2 5 0 0। এখন আমাদের যোগ করতে হবে, যোগ করলে এখানে আসে হচ্ছে 7, এখানে যোগ করলে 6 আর এখানে 5, তাহলে এই যে অঙ্কটা হইল। এরপরের অঙ্কটায় বললো হচ্ছে যে একজন ব্যক্তি বা নাম দেওয়া আছে ওইখানে, একদিনে সেলাই করে আয় করে 650 টাকা। তো তিনি 235 দিনে কত টাকা ইনকাম করবেন। তো আমাদের একই রকম অঙ্ক, 3 নাম্বার অঙ্ক এটা। তো আমরা লিখব একদিনে সেলাই করে আয় করেন, একদিনে সেলাই করে আয় করেন হচ্ছে আমাদের 650 টাকা, 650 টাকা। তা আমাদের এখানে বলছে যে কত টাকার কথা বলছে, কত দিনের কথা বলছে, 235 দিনে সেলাই করে আয় করেন 6 5 0 গুণ 35। এখন আমাদের রাফ করতে হবে, আমি এখানেই করে ফেলি, তোমরা একটু পাশে করবা।
আচ্ছা 2 3 5 শূন্য, 5 5 25, হাতে আমার 2, 5 6 30 আর 2 হলো 32, 1 শূন্য, তো শূন্যর সাথে গুণ করলে শূন্য, 3 5 15, হাতে আমার 1, 3 6 18 আর 1 19, তো 2টা দাও। ঠিক আছে, এখানে 2 আর 0 গুণ করলে শূন্য, 5 দুগুণে 10, হাতে আমার 1, 6 দুগুণে 12 আর 1 13, 0 5 7, এখানে যদি যোগ করি আমাদের আসে 12, 12 2, হাতে আমার 1, 3 4 4 আর হাতের 1 হইল 5 আর এই যে হইল 1, তাহলে 5 2 7 5 0। এখানে টাকা লেখো, এখানেও কি লেখো, টাকা লেখো। আমরা এখন এরপরের অঙ্কটায় চলে যাব। এরপরের অঙ্কটা আছে হচ্ছে যে খেলা দেখার একটি অঙ্ক আছে, যে খেলা দেখার জন্য 49টি বান্ডিলের প্রত্যেকটা বান্ডিলে, মানে একটা বান্ডিলে আছে হচ্ছে 500টি, তো 49টা বান্ডিলে কতগুলা আমাদের টিকিট আছে। তাহলে আমরা এখানে লিখব একটি বান্ডিলে, আচ্ছা একটি বান্ডিলে টিকিট আছে, একটি বান্ডিলে টিকিট আছে, টিকিট আছে হচ্ছে কতগুলা, 500টি। এখন বান্ডিল আছে কতগুলা, বান্ডিল আছে হচ্ছে 49টি, তো 49টি বান্ডিলে টিকিট আছে 500 গুণ 49। এখন আমরা রাফ করব, এই পাশে রাফ লিখে রাফ করে ফেলবো, রাফ গুণ 49, 49 0 0 5 নং 45, 0 4 0 0 4 5 20, 0 0 5 4 2 2 4 5 0 0 টি আছে হচ্ছে। তাহলে টিকিট আছে কতগুলো আমাদের, 2 4 5, তাহলে 24,500টি টিকিট আছে। এরপরের অঙ্কগুলোয় চলে যাই আমরা। এরপরে 5 নাম্বার অঙ্কটায় বললো যে একটি চকলেটের বক্সে 250টি চকলেট আছে, তো এইরকম 647টি বক্সে কতগুলা চকলেট থাকবে। তো আমরা এখানে লিখে নিব হচ্ছে 5, একটি চকলেটের বক্সে আছে, বা একটি চকলেটের বক্সে চকলেট আছে, চকলেট আছে, একটিতে আছে হচ্ছে 250টি। তো এরপরেটাই চলে যাই, 647টি চকলেট বক্স আছে, অবশ্যই বেশি আছে, তাই কি করতে হবে আমাদের গুণ। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, যেটা বড় সেটা আগে লিখতে হবে, টি। তাহলে আমরা রাফ করে ফেলবো, রাফ করার জন্য এখানে করি, তোমরা পাশে করবা, একটা পাশে করবা 0, 0 দ্বারা গুণ করলে সবগুলারে কি হয় 0, 1 0 বাদ 1 ঘর, 5 7 35, 35-এর 5, হাতে আমার 3, লিখে নিলাম 3, আর তারপরে 4 5 20, 20 আর 3 23, 23-এর 3, হাতে আমার 2, 5 6 30, 30 আর 2 32, এরপরে 2 0, এরপরে 7 দুগুণে 14, হাতে আমার 1, 8, 4 দুগুণে 8 আর হাতের 1 হইলো আমাদের 9, হাতে আমার কিছু নাই। তারপরে 6 দুগুণে আমাদের কত আসলো 12, এই যে লিখে নিলাম 12, কালি শেষ হয়ে গেল নাকি আবার, 6 দুগুণে 12, আবার লিখে নিলাম হচ্ছে আমরা 12। তো এখানে লিখে আমরা হচ্ছে 0, আর এখানে হইলো 5, 3 আর 4 যোগ করলে 7, তারপরে এটা যোগ করবো, তাহলে এখানে 9 আর 2 11, হাতে আমার 1, তাহলে 5, এখানে 6 1, তাহলে আমাদের উত্তর আসলো হইল 16175 0টি।
এরপরে চলে যাই, এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, একটু কঠিন অঙ্ক হলেও কি গুরুত্বপূর্ণ। কি বলতেছে যে আমাদের একজন এক মাসে সঞ্চয় করে 2345 টাকা। তো এখন আমাদের যখন অঙ্কটা করতে বললো তখন বললো যে 6 বছরে কত করবে। তো এটা কি মাসে দেওয়া আছে না, তাহলে ওই বছরটাকে আমরা কি কিসে বের করে নিব, মাসে বের করে নিব। তো লিখব 1 বছর সমান সমান 12 মাস, 1 বছর সমান সমান 12 মাস। তো এখানে কত বছরের কথা বলছে, 16 বছর। তাহলে 16 গুণ 12, তাহলে মাসে বের হয়ে যাবে মাস। এখন আমরা গুণ দিব, তো এই পাশে আমি গুণ দিয়ে ফেলি, তোমরা এক সাইডে গুণ দিও। 6 দুগুণে 12, হাতে আমার 1, তারপরে আছে হচ্ছে 2 অক্ষে 2 আর 1 3, এরপরে একটা শূন্য বাদ, 6 অক্ষে 6 1 2 9 1 1 9 2, এই যে মাস। তো আমরা মাস পাইলাম কত, 192 মাস। তো তিনি এক মাসে সঞ্চয় করেন, এক মাসে সঞ্চয় করেন, এক মাসে সঞ্চয় করেন 2345 টাকা। তো এখন আমরা কত নিব, এইটা নিব, 192 মাসে সঞ্চয় করেন 2 3 4 5 192 টাকা। চলো তাহলে আমরা এই পাশে রাফ করি, রাফগুলো একটু মনোযোগ দিও, তোমাদের কিন্তু রাফে ভুল হয়। 2 10 10 0, হাতে আমার 1 8, 4 দুগুণে 8 আর 1 9, তারপরে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আচ্ছা, তাহলে 1 0 1 0, কলমে কালি শেষ হয়ে যায় খালি বারবার। তারপরে আমাদের 9 দিয়ে 5 নং 45 5, হাতে আমার 4, তারপরে এইখানে 4 নং 36 36 আর 4 40, 40 4, হাতে আমার 27 3 নং 27 27 আর হচ্ছে 4 হচ্ছে 27 আর 4 হচ্ছে 31 31 1, হাতে আমার 3, হাতে আমার 3 31 1, হাতে আমার 3, তারপরে 18 আর 3 18 আর 3 21, এই কলমে কালি সব কটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে 2 0 দিয়ে দিব, 2 0, তারপরে 5 অক্ষে 5, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 2 অক্ষে 2 0 14 4, হাতে আমার 1, এখানে 5 না, তাহলে 6 আর 1 11 আর এখানে 1 12, হাতে আমার 1, তাহলে 4 5 5, এখানে 8 আর 2, তো 10, হাতে আমার 1, তো 3 4, এখানে হলো 5 3 4, হাতে 2 2 2, এখানে 4, তাহলে 4 এখানে হয় হচ্ছে আমাদের 4 5, কত নাম্বার এটা, 6, 4 5 0 2 4 0 না। 9 নাম্বার অঙ্কটা, তো এখানে বললো হচ্ছে একটি কলমের মূল্য হচ্ছে 6 টাকা, একটি কলমের মূল্য 6 টাকা, আর আমাদের বললো এইখানে 2 ডজন কলমের মূল্য কত টাকা। তো এইখানে আমাদের বুঝতে হবে যে 1 ডজন সমান সমান কতগুলো, 1 ডজন সমান সমান হচ্ছে আমাদের 12টি। তো এখানে 2 ডজন কলমের দাম আমরা বের করব। তাহলে এখানে আমরা আগে 9 নাম্বার এখানে লিখে নিই, 9 নাম্বার লিখে নিই, এখানে 1 ডজন সমান সমান 12টি। তো 2 ডজন সমান সমান 12 গুণ 2, 4 2 অক্ষে 2 24টি। তো এখানে লিখবা একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য 6 টাকা। আচ্ছা, তাহলে এখানে 24টি কলমের মূল্য, তাহলে 24 গুণ কত আসলো আমাদের 6। তো আমরা এখন গুণ করব, 24 গুণ 6, 4 6 24, হাতে আমার 2 12 আর এখানে 14, তাহলে 144 টাকা। এরপরে আরেকটা অঙ্ক হচ্ছে আমাদের উপবৃদ্ধির অঙ্কটা, যে একজনকে দেওয়া হলো
প্রত্যেকজনকে, মানে খাতা কলম বই ক্রয় করার জন্য প্রত্যেকজনকে দেয় হচ্ছে 1564 টাকা। তাহলে 132 জনকে কত দিল? তাহলে ওই অঙ্কটা হচ্ছে 10 নম্বর অঙ্ক, ওই অঙ্কটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। তো এখন 10 নম্বর অঙ্কটা করব, 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কটা হলো এই যে, তো একজনকে প্রদান করেন, একজনকে প্রদান করেন, কি প্রদান করেন, কত টাকা প্রদান করেন? 1564 টাকা। আচ্ছা, তারপরে কত জনকে দিছে তারা? এরকম 132 জনকে প্রদান করেন। 132, এখন আমাদের গুণ করে নিতে হবে। 132, 8 8 দুগুণে, এখানে 6 দুগুণে 12, 12 2 হাতে আমার 1, 10 10 আর 1 11 হাতে আমার 1, 2 গুণে 3, তাহলে এখন 1 0, তাহলে 3 3 4 12 হাতে আমার 1 1 6 3 6 18 18 আর 1 19 হাতে আমার 1, 3 5 15 15 আর 1 16 হাতে আমার 1, 3 অক্ষে 3, এখানে 4, তারপরে চলে যাই 2 0 1, 4 অক্ষে 4, 6 অক্ষে 6, 5 অক্ষে 5 1, 8 4, এখানে 13 14 হাতে আমার 1, তো এখানে 6 12 12 15, তো 16 হাতে আমার 1, তো 4 এখানে 9, তাহলে 10 0 হাতে এই যে 2, তাহলে আমাদের উত্তর হইল 2 0 6 4 4 8 টাকা। বড় প্রশ্ন এখানে শেষ আমাদের। না বুঝলে পরে অবশ্যই প্রশ্ন করবা, কমেন্টে না, বাসায় যাদের পড়াচ্ছি বাসায়, বা কোচিংয়ে যাদের পড়াচ্ছি কোচিংয়ে অবশ্যই প্রশ্ন করবা। না, দ্বিতীয় ক্লাস শেষ, দ্বিতীয় ক্লাস শেষ।